मन के जीते जीत है, मन के हारे हार, हार गया जो बिन लड़े उन पर ए ধিক্কার। সো হ্যালো টু অল মাধ্যমিক 2026-এর বাচ্চারা। ফার্স্ট অফ অল তোমরা সকলে জানো মাধ্যমিক 2026-এ তোমাদের কীরকম কী কন্ডিশন রয়েছে। ফাইনালি মাধ্যমিক 2026 এক্সাম আর মাত্র 15 থেকে 16 দিন বাকি। কিছুদিন পর তোমরা তোমার লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম, বলবো তোমার লাইফে সব থেকে বড় এবং সব থেকে ইজি এক্সামে তুমি দিতে চলেছো। দাদা কি বললে? তা বড় এক্সাম তো সবাই বলে শুনলাম, বাট সব থেকে ইজি এক্সাম কেন বললে? ইয়েস, মাধ্যমিক 2026 তোমার লাইফে সব থেকে ইজি এক্সাম হতে চলেছে। এরপরে তুমি যখন উচ্চ মাধ্যমিক দিবে বা কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, জেই হলো, নিট হলো, বা তুমি যদি আর্টস নিয়ে বলে এসএসসি দিলে, ধরো ইউপিএসসি দিলে, ধরো সব থেকে কোনো টাফেস্ট এক্সাম হয়, বাট মাধ্যমিক এক্সাম সব থেকে ইজি এক্সাম। এবার তোমাদের মাধ্যমিক 2026 তোমাদের আশা করি তোমাদের বাকি সাবজেক্টের প্রিপারেশন ঠিকঠাক চলছে। বেঙ্গলি বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, সায়েন্সের মধ্যে তো আমাদের মোটামুটি ভিডিওগুলো আসছে অলরেডি। লাইফ সায়েন্সে আমরা ফুল বুক সাজেশন আমরা দিয়ে দিয়েছি, তোমরা যা প্লে লিস্টে চাও ওখানে গিয়ে ফুল বুক সাজেশন আমরা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ম্যাথামেটিক্সে বলো, ম্যাথামেটিক্সে আমরা উপপাদ্য সাজেশন দিয়েছি, বাকি সাবজেক্ট সাজেশন ম্যাথামেটিক্সেরও খুব তাড়াতাড়ি আমরা আপলোড করতে চলেছি। এবার তোমাদের মধ্যে মেন প্রবলেম হচ্ছে, দাদা আমার না ভৌত বিজ্ঞান প্রবলেম। তা ভৌত বিজ্ঞান সারা বছর কিচ্ছু পড়িনি। তো আমি যেখানে সায়েন্সে টিউশন পড়তাম না, স্যারটা ম্যাথ খুব ভালো পড়াতো, বাট ভৌত বিজ্ঞান খুব একটা ভালো পড়াতো না। ভৌত বিজ্ঞান কন্ডিশন একদমই খারাপ। তাই ভৌত বিজ্ঞানে আমার জানো ঠিক কোনো ম্যাথ করা হয়নি। ভৌত বিজ্ঞানের যে অঙ্কগুলো যেখান থেকে 90-এর মধ্যে 15 নম্বর ভৌত বিজ্ঞানই আসবে, সেটা করা হয়নি। তো এই লাস্ট 15 দিন আমি কী করতে পারি যাতে ভৌত বিজ্ঞানে মিনিমাম একটা 60 মার্কস বলো, 70 বা 80 মতো মার্কস আমি পেতে পারি। যাদের কন্ডিশন একদম জিরো থেকে কী করে 60-65 পেতে পারে, যাদের কন্ডিশন মোটামুটি ঠিকঠাক আছে যারা কী করে 80-85 পেতে পারে, যারা একদম ভালো তারা কী করে 95 বা 100 পেতে তাদের বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল বলছি, যাদের কন্ডিশন একদম ভালো রয়েছে, যারা মোটামুটি 95 পাওয়ার মতো এখনও কন্ডিশন আছো, তারা কিচ্ছু না, এই লাস্ট 15 দিন বারবার রিভাইজ করো আর মোটামুটি 3 থেকে 4টা ফুল মক দাও, 3টা মক টেস্ট মিনিমাম দাও, ঠিক আছে? পশ্চতে টেস্ট পেপার বলো বা এবিডি টেস্ট পেপার, ওখান থেকে 3টা মক টেস্ট পাক্কা দিয়ে দাও। আর টিউশনে যে এক্সাম হচ্ছে সেই মক টেস্টে দাও। মক টেস্ট দেওয়ার পর মোস্ট ইম্পর্টেন্ট মক টেস্টটা অ্যানালিসিস করো, কী ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ওগুলো ঠিক করে করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার আসি ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি 3। যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো, ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি 3, যারা মোটামুটি 60 থেকে 80% মার্কস পেতে পারছো তাদের ক্যাটাগরি 2। যারা লেস দ্যান 60% মার্কস, 30, 40, 20 পাচ্ছ বা 25, 30 পাচ্ছ, তাদের ক্যাটাগরি 3। তারা কী করে, কিছু 25 মার্কসে থাকে, কী করে 60 মার্কস, কেউ সারা বছর কিচ্ছু না পড়ে থাকে, সে কী করে 50-60 মার্কস পেতে পারে, তাদের জন্য আজকে এই মেন ভিডিওটা। ফার্স্ট অফ অল বলে দিই, ভৌত বিজ্ঞানে আমাদের যদি কয়েকটা চ্যাপ্টার আমি বলি, আলো, চলতরির, ঠিক আছে, গ্যাসে আচরণ, রাসায়নিক গণনা, এই 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টারকে যদি ভালো মতো পড়তে পারে, ভালো করে শোনো, আলো, জলতড়িৎ, গ্যাসে আচরণ, রাসায়নিক গণনা, এই 4টা চ্যাপ্টারকে ভালো করে পড়ে, এখান থেকে মিনিমাম 36 মার্কস চলে আসবে। তাছাড়া চ্যাপ্টার 1টা ইজি আছে, ওটা কিছু পড়ে মোটামুটি 40+ মার্কস এই 5টা চ্যাপ্টার থেকে হয়ে যাবে। শুনতে পেলে কী বললাম? ইয়েস, এই 5টা চ্যাপ্টার ভালো করে এখান থেকে 40-35 নাম্বার চলে আসছে। তারপর তুমি যদি মোটামুটি এদিকে জৈব রসায়ন, অজৈব রসায়ন ভালো করে পড়ে নাও, ওখান থেকে মোটামুটি 15-16 নাম্বার আসছে। তো কত হচ্ছে, ওভারঅল 60 মার্কস হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এখন কিন্তু বুদ্ধি করে পড়াশোনা করতে হবে, সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে। তোমরা যদি মনে করো আমি এখন সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে, তাহলে আমি সাজেশনটা পাবো কোথায়? সাজেশন অলরেডি আমার কাছে অ্যাপ রয়েছে, বং স্টাডি হাব অ্যাপ, ঠিক আছে? কী বললাম? বং স্টাডি হাব। তোমরা যে প্লে স্টোরে সার্চ করো বা আমাদের যে মেন চ্যানেল ওখানে যাও, ও মেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ওখানে আমি লাইভে আসি, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করি। আমাদের ওখানে যে অ্যাবাউট সেকশন আছে, ওখানে গিয়ে অ্যাবাউট সেকশনকে লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া আমাদের নিজস্ব পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপ ডাউনলোড করে ওখানে অলরেডি সাজেশন দেওয়া আছে। সাজেশন প্রতিটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পড়তে হবে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি জাস্ট ওই কোশ্চেনগুলো ভালো মতো পড়ো, ওই টপিকগুলো ভালো মতো করো, কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। আমি তোমাদের বলছি, গ্যাসে আচরণ চ্যাপ্টারের লাস্ট যে পেজটা আছে, ওই লাস্ট পেজটাকে যদি ভালো করে পড়াশোনা করে, ঠিক আছে, এই বইটা, এই বইয়ের যে লাস্ট পেজকে ভালো করে পড়ে, ওখান থেকে 3 নম্বরের কোশ্চেন, একটা শর্ট কোশ্চেন পাক্কা আসবে, ঠিক আছে? চ্যাপ্টার 3-তে রাসায়নিক গণনাতে যদি 10টা অঙ্ক ঠিক মতো করো, 10টার মধ্যে একটা অঙ্ক পাক্কা পাচ্ছ, ঠিক আছে? চ্যাপ্টার 1-এ কিছু কিছু পার্ট ভালো মতো পড়লে ওখানে একটা কোশ্চেন আসবেই, ঠিক আছে? তারপর আলো বা চলদ্বিত পড়ো, চলদ্বিতের মধ্যে R=2L বা A, তারপরে সিরিজ, প্যারালাল, এখান থেকে অঙ্ক আসে, ওকে? তো এরকম এরকম কিছু কিছু রয়েছে যেখান থেকে কোশ্চেন প্রতি বছর নয় এবারও আসবে। এবার তোমাদের মধ্যে মনে হচ্ছে, দাদা চ্যাপ্টারে তুমি সাজেশন দিচ্ছ, বুঝতে পারলাম, দাদা আমার তো চ্যাপ্টারগুলো পড়াই হয়নি, আমি তো সারা বছর ফাঁকি মেরে বেরিয়েছি, তো আমরা কী করতে পারি? এবার দেখো, এদের জন্য বলে দিই, এদের জন্য আমরা তো লাস্টে যে ম্যারাথন করাবো, তোমাদের জন্য এক্সাম একদম লাস্টে আসবে, মোটামুটি আমি বলছি তোমাদের 24, 25, 26 এরকম টাইমে মোটামুটি আমি কিছু ম্যারাথন ক্লাস নিব, এটা তোমাদের একটু হালকা করে প্রমিস করে দিচ্ছি। বাট তোমাদের মনে আমি এখন থেকে পড়তে চাইছি, আমি আজকে 14ই জানুয়ারি বা 15ই জানুয়ারি তুমি যখন ভিডিও দেখছো, মোট আজকে থেকে পড়াশোনা করতে যাই, আমি কি করতে পারি? তো তোমাদের সকলের জন্য তোমার প্রচুর রিকোয়েস্ট এসেছে, নট অনলি একজন দুজন, অনেকে রিকোয়েস্ট করেছে। তো সেই রিকোয়েস্টের জন্য আমি একটা নতুন ব্যাচ লঞ্চ করি, যার নাম হচ্ছে সুপার 30 ব্যাচ।
কি সুপার 30 ব্যাচ, যেখানে তোমাকে আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ভিত্তিক পড়াবো। এমন না তোমাকে পুরো পড়াচ্ছি না, যে কোশ্চেনগুলো যে পার্ট থেকে কোশ্চেন আসবে, যেমন এই যে বইটা, এই বই এতগুলো পেজ রয়েছে, মোটামুটি যদি 150 পেজ রয়েছে, 150 পেজের মধ্যে কোন কোন পেজ থেকে কোশ্চেন আসবে, কোথা থেকে পড়লে মাধ্যমিক কোশ্চেন পাক্কা কমন পাবো, সেটা আমি তোমাকে 1-to-1 লাইভে পড়াচ্ছি। অলরেডি ব্যাচে 30 জন বলেছিলাম, 30 জন অলরেডি ফুল হয়ে গেছে, ঠিক আছে। তো আমি তোমাদের সকলের রিকোয়েস্টে আমি আরেকটা নিউ ব্যাচ আনছি, সেকেন্ড ব্যাচ, ওকে। তো এই ব্যাচের ক্লাস কখন স্টার্ট হবে, নিচে তো নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করো না, ব্যাচের ফিস বলে দিই কীরকম কী রয়েছে বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের আজকে একটা ক্লাস রয়েছে, আজকে আমার একটা ক্লাস দেখতে পাবে না, কারণ ভিডিওটা একটু দেরি করে আপলোড হচ্ছে। তো কালকে আমাদের আরেকটা ক্লাস রয়েছে, ওকে। তো ক্লাস তুমি আজকে ভিডিওটা দেখার পর এখনই জয়েন করো, যেখানে কী কী পাচ্ছ বলে দিই, সাজেশন ভিত্তিক ক্লাস, কী বললাম, সাজেশন ভিত্তিক ক্লাস পাচ্ছ, মানে চ্যাপ্টার 1 থেকে টোটাল 14টা চ্যাপ্টার রয়েছে, সাজেশন ভিত্তিক ক্লাস পেয়ে যাচ্ছ। আমি যেমন প্রথম দিন চ্যাপ্টার 1 থেকে 3 পড়েছিলাম, চ্যাপ্টার 3 চ্যাপ্টার পড়লে ওখান থেকে তুমি মাধ্যমিকে মোটামুটি কত পাচ্ছ, 22 নাম্বার পেয়ে যাচ্ছ। ভাবো কি যদি পাস না করতে আছে, 22 নাম্বারটা অনেক, কি যদি আমি যেগুলো বলেছি সেগুলো কি ঠিক মতো পড়াশোনা করলে 22-এর মধ্যে 20 নাম্বার পাক্কা, এইভাবে আমি পড়াচ্ছি। তুমি যদি এই ব্যাচে জয়েন করতে চাও, নিচে তো নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করো। ব্যাচের সিট সঙ্গে খুবই লিমিটেড, একটা ব্যাচ অলরেডি ক্লোজ হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ আমি লঞ্চ করেছি, 30 জনকে নেবো মাত্র। ভিডিওটা অনেকে দেখছো, সেকেন্ড ব্যাচে মাত্র 30 জনকে নেওয়া হবে, যেখানে আমি সাজেশন ভিত্তিক পড়াবো, তার সাথে তোমার কিছু মক টেস্ট নিবো, ঠিক আছে, একটা দুটো ফুল মক টেস্ট নেওয়া হবে। তাছাড়া আমি তোমাকে পার্সোনালি 1-to-1 গাইড করবো, নট অনলি ফিজিক্যাল সায়েন্স, বাকি সাবজেক্টও আমি গাইড করে দেবো, আর্টস বলো বা সায়েন্সে গাইড মানে কি, আমি তো ওখানে তোমাকে পড়াবো না, বাট ওখানে বলতে হ্যাঁ এই পার্টটা পড় পড়। আমার মাধ্যমিকে ভৌত বিজ্ঞান 95 মার্কস ছিল, ওভারঅল মাধ্যমিকে আমি 636 মার্কস পেয়েছিলাম, 636 মার্কস পেয়েছিলাম, অঙ্কতে আমার 95 মার্কস ছিল। তো ভৌত বিজ্ঞানের পুরোটা তোমাকে মিনিমাম, তোমার যদি কন্ডিশন একদম 0 থাকে, সেখান থেকে 50 বা 60 মার্কস পাওয়ার দায়িত্ব আমার থাকবে। কেউ একটু ঠিকঠাক পড়াশোনা করে থাকো, সে 60 থেকে 80 মার্কস পেতে পারো। তোমাদের যাদের কন্ডিশন একদম 0, তাদের জন্যই ব্যাচটা, ঠিক আছে। যারা মোটামুটি ভালো পড়ে এসেছে, তার জন্য ব্যাচ কেনার কোনো দরকার নেই, তারা আমার খালি সাজেশন কোশ্চেনগুলো দেখো, এনাফ। যাদের এই সাজেশন কোশ্চেনের প্রপার ক্লাস চাও, তারা জয়েন করতে পারো। আমাদের নেক্সট ক্লাস যদি বলি, নেক্সট ক্লাস কালকেই আছে, কালকে আমি সন্ধ্যেবেলা নেক্সট ক্লাস নেবো, কালকে আমি মোটামুটি 7টা দিয়ে ক্লাস নেবো। তো তুমি এখন থেকে জয়েন করে কালকে মধ্যে জয়েন করতে পারো, ঠিক আছে, এখন থেকে শুরু করে কালকে মধ্যে জয়েন করতে পারো। নিচে তো নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করো। তা তুমি যে বললে ফ্রিতে করবে, হ্যাঁ ফ্রি তো অবশ্যই আসবে, ফ্রিতে আমি মোটামুটি 23-24 তারিখে ফ্রিতে সাজেশন মানে পুরো ম্যারাথন সিরিজ আসবে, ঠিক আছে। বাট এখন তোমাকে আমি যদি পার্সোনালি 1-to-1 ক্লাস করতে যাও, 300 টাকা ভাই, এমন কিছুই না, মানে সবাই অ্যাফোর্ড করতে পারিস। লাস্ট মোমেন্টে কেউ জাস্ট ভৌত বিজ্ঞান নাম্বার ইমপ্রুভ করতে। আর এটা বলি, মাধ্যমিকের নাম্বার কিন্তু তো সারা জীবন থেকে যাবে, তো কেউ জিজ্ঞাসা করো তুমি ক্লাস 9-এ কত পেয়েছিলি, কেউ 8-এ কত পেয়েছিলি, তো কেউ জিজ্ঞাসা করবে না, বা তুই মাধ্যমিকে কত পেয়েছিলি, এটা কিন্তু সবাই জিজ্ঞাসা করবে। তো মেক শিওর মাধ্যমিকের নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এই দিক থেকে। আর লাস্ট 15 দিন রয়েছে, নিজে হার্ডওয়ার্ক করো ঠিক করে, যেগুলো বলবো ঠিক করে পড়াশোনা করো, দেখবে নাম্বার পাক্কা আসবে। তো কালকে আমি আলু চ্যাপ্টার পড়াবো, আলু এবং চ্যাপ্টার 7 করাবো, যেখান থেকে মাধ্যমিকে 17 নাম্বার হয়ে যেত। ভাব, একটা ক্লাস করে 17 নাম্বার পেয়েছি, মানে মাধ্যমিকে তুই পাস করে যাচ্ছে, ঠিক আছে। বাকি যে চ্যাপ্টারগুলো হচ্ছে, চ্যাপ্টারগুলো আমি পরে তাদের করে দেবো, কোনো চাপ নিস না। তো লাইভ ক্লাস হবে, লাইভ বলে দিচ্ছি আমি, আরেকটা ডিসক্লেমার দিয়ে দিই, ক্লাস কিন্তু লাইভ হবে, তো ক্লাস কিন্তু লাইভই করতে হবে। ক্লাস মোটামুটি ইভিনিংয়ে হবে, 7টা 7:30টার দিকে ক্লাসটা হবে, ওকে। তুই লাইভ ক্লাস মিস করিস কী হবে, পরের দিন আমি সাজেশন পিডিএফ বা কোশ্চেনগুলো আমি তোকে গ্রুপে পাঠিয়ে দেবো, পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, গ্রুপে পাঠিয়ে দেবো, সেই কোশ্চেনগুলো পড়বি, পড়ে যদি প্রবলেম ফেস করিস, পরের দিন তোকে লাইভে ডাউট সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। তাছাড়া আমি কিছু এক্সট্রা ক্লাসও নেবো, সেই সময় তুই লাইভ ডাউট সলভ করতে পারিস। সো এই হচ্ছে ব্যাপার। যা জয়েন করতে সুপার 30 ব্যাচ, নিচে নাম্বারে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি জয়েন কর। লাস্ট 15 দিনের মাধ্যমিকে মিনিমাম যদি ভৌত বিজ্ঞান ঠিক করে পড়িস, 80-85 মার্কস মিনিমাম পেয়ে যাবি। আর যাদের কন্ডিশন একদম খারাপ, ঠিক আছে, তারা 60 থেকে 70 মার্কস পেয়ে যাচ্ছিস। যাদের কন্ডিশন মোটামুটি আছে, তারা 80-85 পেয়ে যাবে। যাদের কন্ডিশন একদম পারফেক্ট, তারা 95 থেকে 100 পেয়ে যাবে, ওকে। তো আমার 95 মার্কস ছিল, আমি একটু জন্য মিস করেছিলাম 100 মার্কস পাওয়াটা। তো কী কী মিস্টেক করেছিলাম সেটা তোকে আমি ব্যাচের মধ্যে 1-to-1 গাইডেন্স করে বলে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই। তো দেখা হচ্ছে ক্লাসে, নিচে তো নাম্বার রয়েছে, আমাদের কমেন্ট সেকশন নাম্বারটা চেক কর, নাম্বারে ওখানে নাম্বারে কন্ট্যাক্ট কর, হোয়াটসঅ্যাপ করে দিস, তো আমাদের টিম তোর সাথে কথা বলে নেবে। টাটা।